হাই, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালোই আছো। অনেক দিন পর আসছি। আজ যাচ্ছি আমরা পাহাড় ঝর্ণা ঘেরা একটা সুন্দর জায়গায়। আর সেই জায়গাটা হচ্ছে রকি আইল্যান্ড থেকে যেতে হয়, সবই বলবো ধীরে ধীরে। এই আমরা রওনা হয়ে গেলাম, এখন বাজে 9টা। আমরা চললাম রকি আইল্যান্ডের দিকে। এটাই হচ্ছে উত্তরবঙ্গবাসীদের হচ্ছে দারুণ একটা আনন্দের ব্যাপার যে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড় ঝর্ণার মধ্যে পৌঁছে যেতে পারি, ডুয়ার্সের সুন্দর নদীর কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমরা এখন চলেছি 3 কাটারি, আর সেখানে যেতে গেলে প্রথমে রকি আইল্যান্ড এসে আবার আরেকটা হোমস্টের গাড়ি আসে, সেই গাড়িতে করে আমরা যাচ্ছি। আমরা এখন যাচ্ছি সেই 3 কাটারি। ভয়ানক রাস্তা, ওরে বাবা দেখো যে একদম ভয়ানক। আমাদের অবস্থা খুব সঙ্গীন। হাই 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 কে ওখানে কে? ওখানে কে রে? এই শোন কে? ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই। আমরা পৌঁছে গেছি 3 কাটারি বলে যে জায়গাটাতে। সেখানে আমরা একটা হোমস্টে, একটা রুম নিয়ে নিয়েছিলাম। আমরা সকালে গিয়ে বিকেলেই ফিরে এসেছিলাম। আর এখানে আমরা হোমস্টেতে রুম নিয়ে নিয়েছিলাম, সেখানেই আমাদের খাওয়ারও ব্যবস্থা ছিল। রুমটা খুব সুন্দর ছিল। আর আমরা যে কজন গেছিলাম তারা আমরা সবাই হচ্ছে ধূপগুড়ি গার্লসে একসময় চাকরি করতাম। আমার জয়েনিং প্রথম হয়েছিল ধূপগুড়ি গার্লসেই, সেই সময়ের থেকেই আমাদের মধ্যে এত মিল। আর আজকে আমরা উষশ্রীর কারণে এক একজন এক এক জায়গায় চলে গেছি। আর কেউ ধূপগুড়ি গার্লসেই থেকে গেছে। সেই সবাই মিলে আমরা বছরের 1-2 দিন একসাথে আনন্দে কাটাই। আর এই গরমের ছুটিতে তাই আমরা এই 3 কাটারই চলে গেছিলাম। জায়গাটা অদ্ভুত সুন্দর, খুবই সুন্দর, এবং প্রায় ভার্জিন বলা যায়, কারণ এখনো এই জায়গায় অনেক টুরিস্ট যায় না। স্নানের জন্য আমরা সব ভিডিও করছি দেখে সবাই পোজ দিতে শুরু করলো। এর মধ্যে আমাদের এক সুন্দরী বন্ধু আবার ছাতা নিয়ে উপস্থিত হয়েছিল, আর আমরা নেচে নেচে ভিডিও করছি। এরপর তুলে নিয়েছিলাম অনেক ছবি। আর তারপরে আমরা ছবি তুলে তারপরে আমরা আবার লাঞ্চের জন্য রেডি হচ্ছিলাম, আর নিজেদের মধ্যে গল্পগুজব করছিলাম। এইভাবে আমরা সেই দিনটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম। মাঝে মাঝে নিজের জন্য সময় বার করে নিতে হয়, তাহলে মনটাও ভালো লাগে। সারা জীবনের এই কর্মব্যস্তময় জীবনটাকে আরও আনন্দময় করে তোলা যায় এইভাবে। এখানে একটা আলু মাখা আছে, রায়তা দই টই দিয়ে করা। আর এটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়েছে, ডাল, ডিমের কারি, আর একটা সবজি আছে, সাথে ভাত আছে। ঢকঢক করে বলে ভেজে রেখেছে। ওই ব্রিজটাতে চলো, তুই তো সম্পূর্ণই ঘুরে গেলি। হ্যাঁ, এরা এসে যাচ্ছে। এরপর আমরা জায়গাটাকে ভালোভাবে ঘুরলাম, আর আরও কিছু ছবি তুলে ফেসবুকের পাতায় ভরিয়ে রাখলাম। এইভাবে আমাদের সেই দিনটা খুব ভালোভাবে কাটলো। আর ফেরার পথে আমরা একটু একটা চা বাগানে দাঁড়িয়েও কিছু ছবি তুললাম, ফটোশ্যুট করলাম, আর কিছু রিলও করলাম। আর আনন্দের আত্মহারা হয়ে গেলাম আমরা। এবং এরপর শেষে আমরা যে যার জায়গায় চলে যাব, আর স্মৃতিতে ভরে থাকবে আমাদের এই ছবিগুলো। আর
তারপর আমরা লাস্টে মোমো খেলাম, আর মোমো খেয়ে আমরা শেষ করলাম আমাদের এই যাত্রা।